তো আজকের আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি। তো কাল বাজার থেকে বিরিয়ানি আনা হয়েছে। এই দেখো বিরিয়ানি এনেছে, কিন্তু আমরা যে কজন আছি, আমরা 4 জন আছি। তো 4 জনের জন্য বিরিয়ানি এনেছে, আরও একজন বেড়ে গেছে। আজকের এসছে আমাদের বাড়ি নতুন অতিথি। তো ভাবলাম বিরিয়ানি কম পড়ে যাবে। তো বাড়িতে চাল ছিল, যে একটু চাল ছিল, এই যে চাল ছিল। তো ভাবলাম কি করি, তো এই যে আলু, ডিম আর এই কষানো হচ্ছে। ভাবছি যে ডিম একটা কষা করব এই ভাত দিয়ে, আর এই দোকানের বিরিয়ানি দিয়ে একটা সব একসাথে মিশিয়ে একটা বিরিয়ানি করব। তো হয়ে যাবে আলু ডিম বিরিয়ানি। তার প্রস্তুতি চলছে, এই যে রান্না শুরু করে দিয়েছি, আর তোমরা দেখতে থাকো। আলু দিয়ে ডিম দিয়ে আর দোকানের বিরিয়ানি কিভাবে মিশিয়ে একটা সুন্দর বিরিয়ানি তৈরি করতে পারি, কি করে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মশলা কষানো হচ্ছে, চলো দেখাই। এখানে দেখো মশলা কষানো হচ্ছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো মশলা, এখানে আদা পেঁয়াজ রসুন যেটা হয় তোমরা ডিমের কালিয়া যেভাবে করো সেইভাবে করা হচ্ছে এখানে। আর আলুটাকে আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি, ডিমটাকেও ভেজে নিয়েছি, একটু ঘি দিয়েছি যাতে খেতে বেশি টেস্ট হয়। তো দেখো এবার এটা ভালো করে কষিয়ে নিই। আমরা একটু সব কিছুতে চিনি দিই, চিনিটা দিলে কি তরকারির টেস্টটা একটু খুব ভালো হয়। খুব বেশি দেবো না, হালকা দেব। আর বিরিয়ানির চাল তো বুঝতেই পারছো বেশি সেদ্ধ করতে লাগে না, অল্প সেদ্ধ হলেই হয়ে যায়। আর এখানে আমি মশলাটা কষাচ্ছি, অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি আলু আর ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কালারটা দেখো কত সুন্দর এসছে। তোমরা মাঝে সাঝে এরকমই করতে পারো নিজেদের জন্য। যদি বিরিয়ানি কিংবা বাড়িতে যদি মাংস রান্না করার পর কোনো দিন যদি ঝোল আলু বেঁচে থাকে, সে আর মাংস যদি কিছু থাকে, তোমরা কি করো, ঘরে যদি সরু চাল থাকে, বিরিয়ানি চালটা যদি থাকে, আর দুটো আলু ডিম দিয়ে একটা বিরিয়ানি করে নিতে পারো। আর ওই মাংসর ঝোল আলু দিয়ে একটা সুন্দর একটা বিরিয়ানি করে আমি প্রায় করে থাকি। মাংসর ঝোল বেঁচে থাকলেই আমি কি করি, ওই মাংসর ঝোলে আলু দিয়ে, মাংস দিয়ে আর ওই চাল দিয়ে আমি বিরিয়ানি করে ফেলি, একটা বিরিয়ানিও খাওয়া হয়ে যায়। মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এবার আমি আলু আর ডিমটা দিয়ে দেবো। আলু ডিম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। দেখ কালারটা কত সুন্দর এসছে, দেখ। বেশি খাটতে হলো না, আর বেশি মশলাও লাগবে না, কারণ দোকান থেকে যে বিরিয়ানিটা কিনেছি সেই বিরিয়ানির মধ্যে কিন্তু আমার মশলা আছে। ওই জন্য বেশি আমি মশলা দেবো না, শুধু একটু ঘি দেবো, ব্যাস হয়ে যাবে। ভাতটা আমার ফুটে এসেছে, দেখতেই পাচ্ছ। দেখবো সেদ্ধ হয়েছে কিনা ভাতটা, আর একটু বাকি আছে। দেখো ডিম কষানোটা কিন্তু আমার হয়ে গেছে, এতে কিন্তু আমি জল দেব না। এবার ভাতটা, এই যে ভাতটা হতে আর একটু বাকি আছে, ভাতটা হয়ে গেলেই বিরিয়ানিটা তৈরি করে ফেলবো, ভাতের সাথে একসাথে মেশাবো। ব্যাস ডিমের কালিয়াটা আমার তৈরি, তোমরা দেখতে থাকো। ভাত রেডি হয়ে গেছে। এবার দেখো হাঁড়ির গায়ে কিন্তু একটু ঘি মাখিয়ে নেব যাতে ভাতটা পুড়ে না যায়। তো মাখিয়ে নিলাম। এবার আমি তরকারিটা আগে দিয়ে দেব, মানে ডিমটা তুলে রেখেছি, ডিমটা গলে যাবে। তো আলু ওই কষানোটা আগে আমি দিয়ে দিয়েছি, তারপর আমি ভাত দেব। ভাত আগে দেব না, ভাতটা পুড়ে যাবে। এবার আমি ভাত কটা এইভাবে দিয়ে দেবো, এইভাবে ভাত দিয়ে দেবো। বিরিয়ানি এনেছিলাম, সে বিরিয়ানির মাংসটা এইভাবে এক এক করে, বিরিয়ানি মাংস আলু এগুলো এইভাবে দিয়ে দেবো। একটু বিরিয়ানিটাও দিয়ে দেবো।
আলাদা করে না আমার মশলা লাগবে না, কারণ বিরিয়ানিতে যে মশলা আছে ওই মশলাতেই আমার হয়ে যাবে। এবার একটু সাদা ভাত দেব। এইভাবে সাজিয়ে দেবো, এইগুলো এইভাবে দিয়ে দিই। দারুণ হয় এইভাবে, এর আগেও আমি খেয়েছি। দেখো এইভাবে সাজিয়ে দেবো, আর একটুখানি বিরিয়ানি রে আছে ওটা দিয়ে দেবো। বলে না মাছের তেলে মাছ ভাজা, সেটাই। এবার ডিমগুলো দিয়ে দেবো এইভাবে। এবার ঘি দিয়ে দেবো। দেখো দারুণ হবে আজকের খেতে। হয়ে গেল আমার সাজানো। এবার আমি চাপা দিয়ে ভাপে বসিয়ে দেবো। ভাপে বসিয়ে দিয়েছি, তারপর রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে। তো বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে, এই দেখো। তো দেখো কত সুন্দর কালার এসছে, দেখলে তো থালায় বেড়ে দেখাই কেমন হয়েছে। তো দেখো কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। কত সুন্দর বিরিয়ানির হয়েছে, তোমাদের দেখে লোভও লাগবে। দেখো বেশি খাটতে হলো না। আর এই যে চিকেন, এই যে চিকেন। তো তোমাদের কাছে এই বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। আর তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। একটু খেয়ে বলি কেমন হয়েছে বিরিয়ানিটা। খুব গরম। দারুণ হয়েছে বিরিয়ানিটা, দারুণ দারুণ। তোমরা এইভাবে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? কেমন লাগলো তোমাদের কাছে বিরিয়ানিটা। টাটা।